মিডিয়া কর্পোরেশন আঞ্চলিক কেন্দ্র কক্সবাজার, জনাব মোহাম্মদ দরুদ্দিন স্যার এবং জনাব মোহাম্মদ কাসিমউদ্দিন স্যার কোর্স সমন্বয়ক। উজ্জ্বল আলোকিত জাগ্রত থাকে। এই জন্য অনুষ্ঠানের প্রারম্ভে দেশাত্মবোধক গান নিয়ে আসছে আমাদের ২৪ দশজন স্বাস্থ্য ক্যাডার কর্মকর্তা। আমরা উঠি যাই, মা রেগে ঘুমাতে বললেও আমাদের প্রবল স্যার বলেন, এই দৌড়ান দৌড়ান। দৌড়ে দৌড়ে এখন দলীয় নৃত্যে প্রদর্শনে আসছেন আমাদের অ্যাথলেটরা। আকাশেতে লক্ষ তারা চাঁদ কিন্তু একটা রে, এই জগতে পরাণ বন্ধু প্রিয় তোমার মুখটা রে। তোমরা দেখো গো আসিয়া কমলা নৃত্য করে থমকিয়া থমকিয়া, এই গো কমলা নৃত্য করে থমকিয়া থমকিয়া, এই গো কমলা নৃত্য করে থমকিয়া থমকিয়া রে, কমলা নৃত্য করে থমকিয়া থমকিয়া। তোমরা দেখো গো আসিয়া কমলা নৃত্য
এখন আমাদের মাঝে নৃত্য পরিবেশন করবেন ডক্টর সুতপা দত্ত ও শ্রীদীপ সুলতান। আশ্বিন ফাগুন মাসে পরাণ ঘাসে নতুন বিয়ের ফুল ফুটিছে। উঠালি পাথালি মনে আলতা কোণে নতুন বিয়ের ফুল ফুটিছে। আশ্বিন ফাগুন মাসে পরাণ ঘাসে নতুন বিয়ের ফুল ফুটিছে। উঠালি পাথালি মনে আলতা কোণে নতুন বিয়ের ফুল ফুটিছে। এই হো পিয়ালি রে, এই হো দুলালি রে, এই হো পিয়ালি রে, এই হো দুলালি রে। আশ্বিন ফাগুন মাসে পরাণ ঘাসে নতুন বিয়ের ফুল ফুটিছে। উঠালি পাথালি মনে আলতা কোণে নতুন বিয়ের ফুল ফুটিছে। ইনি বিনি টামাটিনি টানা টুনি টাসা, সাহেব বাবুর বউ এসে দেখতে ভারী খাসা। ধুলোকুটি ধুলোকুটি গৌরী হেন ঝি, তোর কপালে বুড়া বর করবো আমি কি। যতই তুমি বাহানা করো না কেন, চুপি চুপি চোখের ইশারাতে খেলো। দেখো কি নীরবে এভাবে কি জমে, দোতারার তারে তারে বাজতে থাকে মনটা রে, সুরটা চেনা লাগে। আরে আমি আছি এখানে, না জানি কি নসিবে, রাত শেষে কি হবে। ঝুমকা চুলে কানে হায়, তোমার ওই ইশারায় ঘুমটা হাওয়ায় উড়ে যায় যায়। ঝুমকা চুলে কানে হায়, তোমার ওই ইশারায় ঘুমটা হাওয়ায় উড়ে যায় যায়। ঝুমকা চুলে কানে হায়। একাই হাঁটছি। যাই হোক, একা হাঁটছেন ভালো কথা। তো এই একা একা চলতে শিখলেন কোথায়? শিখে গেছি যেভাবে হাঁটা শিখেছি। কি দর্শক, আপনারাও কি একা হাঁটতে পারেন নাকি? আপনি আপনি পারেন না? তো ঠিক আছে, আমরা দেখে ফেলি আমাদের চুমকি কিভাবে একা হাঁটে। চলুন দর্শক, আসছেন চুমকির একা হাঁটা নিয়ে, বাকিটা আপনারাই দেখে নিন। সুপ্রিয় শ্রোতা, আজকের এই বিশেষ দিনের বিশেষ সংবাদে আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি ডাক্তার আরিফুল ইসলাম। প্রথমেই সংবাদ শিরোনাম। বিশেষ দিনের এই বিশেষ মুহূর্তে এই বিশেষ বুনিয়াদী প্রশিক্ষণের শুভ উদ্বোধন কিছুক্ষণ আগে ঘোষণা হয়েছে। সিঙ্গারা খাওয়ার অভিযোগে ফেরার আসামি, মালদ্বীপের পানি বাড়ার কারণে বিশেষজ্ঞদের মধ্যে মতবিরোধ, আমরণ অনশনে গ্রাহক, চিন্তায় বাণিজ্য উপদেষ্টা, মুরগি সুন্দরীর সফলভাবে ডিম পাড়ার গল্প। আরো রয়েছে খেলাধুলা, বিনোদন,
আরো আরো বিশেষ সংবাদ পড়ছি বিস্তারিত। ব্যায়াম সংবাদ দিয়ে শুরু করছি। স্বাস্থ্য ক্যাডারদের জন্য বিশেষ বুনিয়াদী প্রশিক্ষণের সাংস্কৃতিক কেন্দ্রের শুভ উদ্বোধন ঘোষণা করেছেন আমাদের সম্মানিত প্রধান অতিথি মহোদয়। উপস্থিত ছিলেন বিশেষ অতিথি সহ অন্যান্য মান্যবর। তবে জানা গেছে সময় স্বল্পতায় বেশিরভাগ মনোরঞ্জনকারীকে শৌচাগারের বারান্দায় মহড়া দিতে দেখা গিয়েছে। এবার জাতীয় সংবাদ। সিঙ্গারা খেয়ে ফেলার অভিযোগে ব্যায়ামের বডি বিল্ডার খ্যাত হাসিব দাবরানি দিয়ে দৌড়ে বেড়াচ্ছে ডাক্তার শাহাদাতকে, যিনি কিনা অজ্ঞানবিদ নামে পরিচিত। একটি সিঙ্গারার জন্য কেন হয়তো কেউই বুঝতে পারছে না। এরকম একটি দৃশ্য মিডিয়ায় ইতিমধ্যে ভাইরালও হয়ে গিয়েছে। সাংবাদিক সুমনা দাসের জিজ্ঞাসায় ডাক্তার আহসান হাবিব জানান তিনি তখন ঘুমিয়েছিলেন, তাই কিছুই দেখতে পান। এবার আন্তর্জাতিক। মালদ্বীপের পানি নাকি ঠান্ডা। ডাক্তার সুতপা শীতের সব পানিতে নেমে আর্তনাদ করে উঠলেন, হায় আমার কি হবে, এত ঠান্ডা কেন পানি। এ বিষয়ে শীঘ্রই সুচিন্তিত মতামত প্রদান করবেন সমুদ্র বিশেষজ্ঞ ইমোশনাল খ্যাত ডাক্তার অপু। এবার এ নিয়ে ডাক্তার রাফিয়া আমরণ অনশনে টনক নড়েছে বাণিজ্য উপদেষ্টা ডাক্তার আরিফ, না মহেশ কালিয়া। এ বিষয়ে সংবাদ সম্মেলনে পরস্পর বিরোধী বাক্য বিনিময় করেছেন দুই ব্যবসায়ী, শামীম জামালপুরি এবং কুতুবখ্যাত শামীম। শীঘ্রই রিল্যাক্সের জন্য সুচিন্তিত মতামত প্রদান করবেন বলে জানিয়েছেন যোগ্য বিচারক ডাক্তার কেয়া। কৃষি সংবাদ। এই মুহূর্তেই জানা গেল বিশিষ্ট সমাজসেবক আমাদের রাজীবের বাসার মুরগি চুরি হয়েছে। না ভুল করেছি, দুঃখিত। সুন্দরী ডিম পেরেছে, মুরগি ও ডিম উভয়ই ভালো আছে। তবে দুঃখের সাথে জানাচ্ছেন তিনি পর্যাপ্ত উষ্ণতা না পাওয়ায় ডিমের ঠান্ডা লেগেছে। অভিযোগের ভিত্তিতে দ্রুত সময়ের জন্য বিশেষ ব্যবস্থা নিয়ে আসার আশ্বাস দিয়েছেন আমাদের সুপ্রিম কমান্ডার ডাক্তার কলিন্স শাহ। খেলাধুলা। চৌকস ইনস্ট্রাক্টর সুমন স্যার আসন্ন ফুটবল ম্যাচ নিয়ে শঙ্কা করছেন। কোমল হাত নিয়ে আমাদের ছোট্ট বন্ধু বেঞ্জা প্রতিরক্ষা করতে পারবেন কিনা তা নিয়ে প্রশ্নবিদ্ধ দেখা দিয়েছে। পারফরম্যান্স ঠিক করতে মাঠে ঘাটে বুক ডাউন দিয়ে বেড়াচ্ছে ভাইস ক্যাপ্টেন ফরহাদ। উদ্দীপনা জাগাতে একটু পর পর গেয়ে উঠছে জাগো 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 হে রাবি জাগো। গান গেয়ে উদ্দীপনা জাগাবেন বলে ডাক্তার মিথুন সবাইকে প্রতিশ্রুতি দিয়েছে। এবার বিনোদনের খবর। শীঘ্রই মুক্তি পেতে যাচ্ছে এই সময়ের হার্টথ্রব নায়ক মিস্টার খান ইয়াসিন। তার চলচ্চিত্র মুঝে প্যার কিউ কিয়া পার্ট 2 এ নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন বাংলার বুকে ডিপ জাগানো নায়ক ডাক্তার জুনায়েদ ধরবি। তার ভাষ্যমতে ডিরেক্টর সজীবের গুটি চালানোর কারণে তিনি সুযোগ এই প্রেক্ষিতে সজীব বলেছেন কেডা হয়েছে, তাকে কোনোভাবে শান্ত করা যাচ্ছে না এবং বলাও যাচ্ছে না কে বলেছে। তবে চলচ্চিত্রের নায়িকা কে হবে এখনো ধোঁয়াশা দেখা যাচ্ছে। বিশেষ সংবাদের আগে আপাতত বিরতি। ধন্যবাদ। Borshilla Monu, very smart. Borshilla Monu, কি very smart. ওই বরিশালের মনোযোগকে তো কোনদিন স্মার্ট হতে দেখলাম না রে। কে আমরা থেকে কি স্মার্ট বলবো না? না দেখে তো মনে হচ্ছে কেলা হ্যাঁ খেয়া তুমি চলে স্মার্ট করা দেখতে চাও স্মার্ট কারা? না তো আমরা কিন্তু স্মার্ট। আপনারা দেখতে চান স্মার্ট কারা? স্মার্ট হচ্ছে ঢাকার পোলারা। আচ্ছা দেখা যাক তার মতো তো চলো আমরাও দেখে ফেলি আসলেই ঢাকার পোলারা
আমাদের সামনে এখন স্মার্ট ঢাকার ছেলেরা একটি নৃত্য নিয়ে আসছেন, সবাইকে উপভোগ করার অনুরোধ। আমরা তাহলে 90 দশকের স্মৃতিতে ফিরে যাই। 90 দশকের জনপ্রিয় কিছু ব্যান্ড গান নিয়ে আসছে ডক্টর সজীব, ডক্টর রাজীব, আমাদের জনপ্রিয় কলেজ। কোন সুখের ছোঁয়া পেতে নয়, নয় কোনো নতুন জীবনের খোঁজে, তোমার চোখে তাকিয়ে থাকা আলোকিত হাসি নয়, আশা নয়, না বলা ভাষা নয়, আমি কষ্ট পেতে ভালোবাসি, তাই তোমার কাছে ছুটে আসি, আমি কষ্ট পেতে ভালোবাসি, তাই তোমার কাছে ছুটে আসি। যত আড়ালে রাখো আসলে
স্বপ্ন চাই হয়ে খবর নিও না এই সাজার আমায় দেওয়া সুখের মোহনা দেখবে আমাদের ভালোবাসা হয়ে গেছে কখন যেন জল লিখতে পারি না কোনো গান আজ তুমি ছাড়া ভাবতে পারি না কোনো কিছু আজ তুমি ছাড়া নিচে যন্ত্রণা এই পথ চলা স্মৃতি তোমাকে ঘিরে তুমি জানো না এখনো বাকি রয়ে গেছে। কেউ কি বলতে পারেন কি বাকি আছে? আর আর নাটক কে বলেছে? হাতটা
হাততালি আসছে আপনাদের সবার জন্য নাটক এবং আমার একটা বিশেষ সংবাদের এখানে একটা ছোট্ট বিজ্ঞাপন বেরোবে। দুর্বল দুর্বল লাগতেছে চাচা। হুজুর টাকা লাগবে মনে হয় একটা ভাই, হুজুর পাই কই? গ্রামের এক মাওলানা অনেক দূরের থেকে আসার কথা, দেখো নাকি তুমি খেয়াল কইরা। আসছেন সুদূর আরব থেকে আল্লামা হযরত মাওলানা কামিলে আলেমী। কি হয়েছে? প্রচুর পেটে ব্যথা। জিনা টেনে আসা করছে নাকি? একটু দেখে দেন তো হুজুর কি অবস্থা। দেখি তো, মানে জিনে আসা করেছে। কি করার এখন হুজুর? তাইলে একটু সবুর করুন বাবা, পানি পড়া দেওয়া। ওই তো এত কথা বলেন কেন বাবা? বাবা কিরম লাগে? কথা কি কমছে? কমনি? একটু খাও দেখি বাবা। কোনো তো উপকার দেখছি না। পেটে সমস্যা, পেটে গন্ডগোল। যেটা ভেবেছিলাম পেটের ভিতরে বঞ্জিনা দুষ্ট করে খেলা করছে। এখন উপায় অবশ্য আছে। উপায়টা হচ্ছে আমার পকেটে এই তাবিজটা অমাবস্যা রাতে, ঠিক আছে? অমাবস্যা রাতে অর্ধনগ্ন হয়ে পড়ে দিবি। কোন দিক দেব? আরে মাটিতে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমাকে জানিস কেমন অবস্থা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এটা মনা কোনো উপকার কি হচ্ছে? পেটে যাচ্ছে, কাজ তো হইল না। একটা কবিরাজ হইলে মনে হয় ভালো হইতো। ওদা ওই 10 গ্রাস দূর থেকে একটা ওদা ছিল। আসিতেছে সুদূর তমলুকা থেকে তন্ত্র মন্ত্র গণতন্ত্রের উস্তাদ সর্বরাজ কামাখ্যা। আসেন আসেন। লাইট অফ, লাইট অফ, আবার লাইট অফ। তোতা তুতি শতম। হচ্ছে না তো।
আমার মনাকে তাহলে বাঁচবি না রোনা? কিছু হচ্ছে না? অটো অটো হয়ে যাচ্ছে এখনো? অটো চাচা তোরে ডাক্তার ছিল ওই দূর গ্রামে। আসিতেছে আগুন পানির ডাক্তার, যার ওষুধ পড়ার সাথে সাথে আগুনে পানি পড়লে যা হয় তাই হয়। কিসে তাহলে হয়ে গেছে ক্যান্টি খালি। তো ভালো মনে হচ্ছে না রে। ভীষণ খারাপ অবস্থা লাগতেছে। কখন থেকে অবস্থা? 2 দিন ধরে। কোনো আশা দেখছি না রে, কোনো আশা নাই। জটিল রোগ। দোয়া কর আল্লাহর কাছে, দোয়া কর, কোনো আশা নেই। আশাই কি করে তাইলে? শেষ ভরসা তো তাইলে ওই যে এমবিবিএস ডাক্তার ছিল, তাহলে দিয়ে কিছু হবে নাকি? এমবিবিএস ডাক্তারটা কোনায়? না, সবাই যখন ফেল তখন সেই আমাদের যাই ভরসা শেষ ভরসা আমাদের ডাক্তার, শুধু ভিলেজুরি থেকে আগত এমবিবিএস ডাক্তার, দেখি উনি কিছু করতে পারেন কিনা। নারী বড় দ্রুত চলছে। এত দেখি কলেরার লক্ষণ দেখা যাচ্ছে। আমার মনে তো তাইলে আর বাঁচবি না। মানুষ বাঁচে? এই দুর্গম প্রত্যন্ত অঞ্চলে স্যালাইনের বড্ড প্রয়োজন। স্যালাইন? সেটা কি? কি যে করি। আচ্ছা রাখো, দেখি কি করতে পারে। দরো দেখি, আদাসের পানি লো, 2 মুঠ গুড় লো, 1 চিমটি লবণ লো, গুঁড়ো দাও, তোমাদের খাওয়াও। ও না, একটু মুখটা বাপ একটু খাসাই। দেখি 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 এগুলোই খাই ফেলি। এখন একটু আরাম। এই ছোট্ট নাটিকার আমাদের অভিনেতা অভিনেত্রী বা যারাই ছিলেন তাদের মুখ্য ভূমিকা একটা স্যালাইন বা ওরসেলাইনের বিজ্ঞাপন নিয়ে। এটি আসলে কতটা প্রাণঘাতী রোগের মহৌষধ ছিল তা আসলে বুঝতে পেরেছিলেন আমাদের বাংলাদেশেরই আইসিডিডিআরবির একজন চিকিৎসক ডাক্তার রফিকুল ইসলাম। স্যারের কল্যাণে বিশ্বব্যাপী ওরসেলাইনের যে আবিষ্কার তিনি আমাদের সকলের জন্য রেখে গিয়েছিলেন। আজকের এই ছোট্ট নাটিকাটি আমাদের তার জন্যই উৎসর্গ করা। তো পরিবেশটাকে একটু গুরু গম্ভীর করি। এখন আমাদের স্বাধীনতাকে উৎসর্গ করে একটি কবিতা আবৃত্তি করবেন আমাদের সকলের প্রিয় ডক্টর আয়েশা ফারহানা। আজও আমি বাতাসে লাশের গন্ধ পাই, আজও আমি মাটিতে মৃত্যুর নগ্ন নৃত্য দেখি, ধর্ষিতার কাতরে চিৎকারে শুনি আজও আমি তন্দ্রার ভেতরে। এ দেশ কি ভুলে গেছে সেই স্বপ্নের রাত, সেই রক্তাক্ত সময়? বাতাসে লাশের গন্ধ ভাসে, মাটিতে লেগে আছে রক্তের দাগ,
এই রক্তমাখা মাটির ললাট ছুঁয়ে একদিনে যারা বুক বেঁধেছিল জীর্ণ জীবনের পুজে, আলোহীনে খাঁচা ভালোবেসে জেগে থেকে রাত্রির গুহায়, এ যেন নষ্ট জন্মের লজ্জায় আড়ষ্ট কুমারী জননী। স্বাধীনতা এ কি তবে নষ্ট জন্ম? এ কি তবে পিতাহীনে জননীর লজ্জার ফসল? জাতির পতাকা আজ খামচে ধরেছে সেই পুরনো শকুন। বাতাসে লাশের গন্ধ, নিয়ন আলোয় তবু রক্ত কেড়ে দেখে দোলে বাঁশের দোকান। মাটিতে রক্তের দাগ, চালের গুদামে তবু জমা হয় অনাহারী মানুষের হার। এ চোখে ঘুম আসে না, সারা রাত আমার ঘুম আসে না। বাতাসে লাশের গন্ধ, তন্দ্রার ভেতরে আমি শুনি ধর্ষী তার করুণ চিৎকার। নদীতে পানার মতো ভেসে থাকা মানুষের পচা লাশ, মুন্ডহীনে বালিকার কুকুরে খাওয়া বিভৎস শরীর ভেসে ওঠে চোখের ভিতরে। আমি ঘুমোতে পারি না, আমি ঘুমোতে পারি না। রক্তের কাঠুনে মোড়া, কুকুরে খেয়েছে যারে, শকুনে খেয়েছে যারে, সে আমার ভাই, সে আমার মা, সেই আমার প্রিয়তম পিতা। স্বাধীনতা সে আমার স্বজনে হারিয়ে পাওয়া একমাত্র স্বজন। স্বাধীনতা সে আমার প্রিয় মানুষের রক্তে কেনা অমূল্য ফসল। ধর্ষিতা বোনের শাড়ি, ওই আমার রক্তাক্ত জাতির পতাকা। ধন্যবাদ। নিয়ে আসছে আমাদের সবার প্রিয় গুরু অ্যান্ড গুরবি। মানুষ আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিরচিত গাই সাম্যের গান। মানুষের চেয়ে বড় কিছু নাই, নয় কিছু মহিয়া, নাই দেশ কাল পাত্রের ভেদ, অভেদ ধর্ম জাতি, সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি। পূজারি দুয়ার খোলো, ক্ষুদার ঠাকুর দাঁড়ায় দুয়ারে, পূজার সময় খোলো। সকল দেখিয়ে আগুন পূজারি খুলিল ভদ্রালয়, দেবতার বলে রাধা রাধা আজ হয়ে যাব নিশ্চয়। জীর্ণ বস্ত্র শীর্ণ কাত্র, ক্ষুদায় খণ্ড ক্ষীণ, তাকিল পান্থ দ্বার খোলো বাবা, খাই নেব 7 দিন। সহসা বন্ধ হলো মন্দির, ভুকারি ফিরিয়া চলে। তিনি রাত্রি পথ ধরে তার ক্ষুধার মালিক জলে। ভুকারি কয়, ওই মন্দির পূজারীর হায় দেবতা তোমার নয়। মসজিদে কাল শিরিনি আসছিল অঢেল দস্ত রূপে, বাঁচিয়া গিয়াছে মোল্লা সাহেব সে তাই কোটি কোটি। এমন সময় এলো মুসাফির, গায়ে আজাদির চির। বলে, বাবা আমি বুকা ফাঁকা আছি আজ নিয়ে 7 দিন। পেরিয়া হইয়া হাকিল মোল্লা, ফেলা হলো দিকে লেঠা। বুকা আছো মর গো ভাগারে, কে নামাজ পড়িস বেটা? বুকারি কহিল, না বাবা। মোল্লা হাকিল, তাহলে শালা সোজা পথ দেখ। গস্ত রুটি নিয়া মসজিদে দিল তালা। বুকারি ফিরিয়া চলে, চলিতে চলিতে বলে, 8টা বছর কেটে গেল, আমি লাগিতে মান করব। আমার ক্ষুধার ভার
অন্য তাহলে বন্ধ করনি প্রভু। তবু মসজিদ মন্দিরে প্রভু নাই মানুষের দাবি, মোল্লা পুরুত লাগাইছে তার সম্পদ দুয়ারে যাবে। কোথা চেঙ্গিস তসলিম মাহমুদ, কোথায় কালাবাহার, খেয়ে ফেলার ওই ভোজনালয়ের যত তারা দেওয়া দেওয়ার, খুদার ঘরে কি কপাট লাগায় কে দেয় সেখানে। ধন্যবাদ সবাইকে। এবার আপনাদের সামনে একটি নৃত্য পরিবেশন করবেন এক ঝাঁক আলোকিত মুখ। লাগে মধুরা
কাছে ঘুরাই দিন দূরে চলে গিয়ে আরশের নিকটে আছে। এক বাক্যে বলতে চাই, ব্যায়ামে কাটানো দিনগুলি আমাদের 40টি প্রাণের জীবনে কাটানো সর্বশ্রেষ্ঠ দিন। हम रहे या ना रहे कल कल याद आएंगे ये पल पल, ये है प्यार के पल। चल आ मेरे संग चल चल, सोचे क्या छोटी सी है जिंदगी।